আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ডেইলি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন আমার এই ফুলুরি রান্নার রেসিপিটা দেখে আপনারা সবাই বলেছিলেন আমি যেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ফুলুটিটা কিন্তু অন্যরকম ভাবে রান্না করব, মানে এটা কিন্তু আজকে মাংসের মধ্যে দিয়ে খাবো। তো রেসিপিটা ভাবলাম যে আপনাদের সঙ্গে কেননা শেয়ার করা যাক। ফুলুটি বানানোর প্রসেসটা কিন্তু একদমই সহজ, অনেক সময় এটা বাজারেও কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। যাই হোক, বাসায় কিন্তু এটা একদম রেডি করতে পারবেন খুব সহজেই। আমি কিন্তু বেসন নিয়েছি আর পরিমাণ মতো অল্প একটু লবণ আর বেকিং পাউডার দিয়ে তারপরে হালকা হালকা করে পানি মিক্স করে একটা ডো তৈরি করেছি, যেটা কিনা একদম পানি কমও হবে না আবার বেশিও হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। হাতের সাহায্যে চেষ্টা করবেন এটা একটু গোল করার জন্য। যাই হোক, আমি বেকিং সোডা ইউজ করার কারণ এটা অনেকটা ফুলে গেছে। আর এই বেকিং সোডা কিংবা পাউডারটা না দিলে কিন্তু এটা একদমই ফুলবে না। তো আমি বানানোর পরে এখানে গরু মাংস রান্না করেছিলাম, তো সাথে ফুলুরি গুলো দিয়ে দিয়েছিলাম। অনেকটা খেতে একদম রস পড়ার মতো হয়ে যাবে, মানে আমরা যে দই বড়াগুলো খাই একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। তো এবার খাওয়ার পালা, দেখুন ভিতরে কতটা রস ঢুকে গেছে। সেদিন আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আজকে আমি মাংস দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।